হ্যালো দোস্ত, আমার ইনভেস্ট করা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে সানিস্টার লিমিটেডের আইপিও রিভিউ করব এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ডিটেলসে জানতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে অ্যাপ্লাই করবেন, কত টাকা মিনিমাম আপনাদের লাগবে এবং ডিমেট অ্যাকাউন্ট যদি না থাকে সেক্ষেত্রে আপনি স্টক মার্কেটের ডিমেট অ্যাকাউন্ট খোলার জন্য নিচে লিঙ্ক দিয়ে রাখবো আমি ব্রোকারের, সেখান থেকে আপনারা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন শুরু। সানিস্টার লিমিটেড কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছে 1982 সালে। আর এই কোম্পানিটি মূলত ম্যানুফ্যাকচারিং স্পেসিফাইড প্ল্যান্ট বেস প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্ট সলিউশন ফর ফুড, পেট ফুড অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশন ইন ইন্ডিয়া। বিভিন্ন ফুড এই কোম্পানি এই কোম্পানির তাদের যে প্রোডাক্ট আছে সেগুলো পৃথিবীর মধ্যে 49টি দেশে তারা এক্সপোর্ট করে, যেমন এশিয়া, আফ্রিকা, মিডল ইস্ট, আমেরিকা, ইউরোপ এবং ওশিয়ান, এই সমস্ত মহাদেশগুলোর ভিতরে যে দেশগুলো আছে সেই সমস্ত দেশে তাদের প্রোডাক্ট তারা এক্সপোর্ট করে এবং ভারতের মধ্যে 22টি স্টেটে তাদের প্রোডাক্ট কোম্পানি 31 মার্চ 2024-এ টোটাল 271টি এমপ্লয়ি ছিল কোম্পানিতে। অ্যাক্টেড আইপিও বুক বেল্ট ইস্যু সাইজ, যেখানে 510.15 কোটি টাকা ইস্যু সাইজ রাখা হয়েছে। এই কোম্পানিটি খুব ভালো একটা অ্যামাউন্ট বলা যেতে পারে। আইপিওটি ওপেন 19 জুলাই 2024, ক্লোজ 23 জুলাই 2024। ফেস ভ্যালু রাখা 2 টাকা, রাখা হয়েছে 90 টাকা থেকে 95 টাকা। লট সাইজ 1 লটে 150টি শেয়ার থাকবে এবং টোটাল ইস্যু সাইজ 510.15 কোটি টাকা। আর ফ্রেশ ইস্যু রাখা হচ্ছে 397.10 কোটি টাকা এবং অফার ফর সেল 113.05 কোটি টাকা। আইপিওটি বুক বেল্ট ইস্যু আইপিও। আইপিওটি লিস্টেড এনএসসি, বিএসসি দুটাতেই হবে। এখন দেখব সানিস্টার আইপিও টাইমলাইন দেখে নেব। আইপিওটি ওপেন 19 জুলাই 2024, ক্লোজ 23 জুলাই 2024 এবং বেসিক অ্যালটমেন্ট হবে 24 জুলাই 2024। ইনিশিয়াল রিফান্ড হবে 25 জুলাই 2024। ক্রেডিট অফ শেয়ার টু ডিমেট 25 জুলাই 2024। লিস্টেড হবে 26 জুলাই 2024। এখন আমরা দেখে নেব সানিস্টার আইপিও লট সাইজ। রিটেল ইনভেস্টারের জন্য মিনিমাম 1 লটে 150টি শেয়ার থাকবে, যেখানে ভ্যালু থাকবে 14,250 টাকা। আর অপর দিকে ম্যাক্সিমাম থাকবে, সেটা 14টি লট এবং সেখানে 2100 শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 1,99,500 টাকা। এবং বাকি যে সমস্ত ইনভেস্টার আছে, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, তাদের যে লট সাইজ হবে সেটা মিনিমাম 15টি লট, যেখানে 2250টি শেয়ার থাকবে, যার ভ্যালুয়েশন হবে 2,13,750 টাকা এবং ম্যাক্সিমাম 70টি লট থাকবে, যেখানে 10,500 শেয়ার থাকবে, যার ভ্যালু হবে 9,97,500 টাকা। শেয়ার হোল্ডিং ফ্রি ইস্যু যখন আইপিও আনার আগে পর্যন্ত তাদের শেয়ার হোল্ডিং ছিল 99.77% এবং যখন আইপিও নিয়ে এসেছে তখন তাদের শেয়ার হোল্ডিং হবে 70.37%। এখন আমরা দেখে নেব সানিস্টার লিমিটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশানগুলো এবং সেটা কতটা ইনক্রিজ হয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে নেব এখানে। যেটা এখানে আমরা 31 মার্চ 2022 পর্যন্ত ছিল 207.45 কোটি টাকা এবং 31 মার্চ 2023 পর্যন্ত সেটা ছিল 368.35 কোটি টাকা এবং সেটা 30 মার্চ 2024 পর্যন্ত ছিল 527.57 কোটি টাকা। এবং রেভিনিউ যদি দেখি তাও আবার ইনক্রিজ হয়েছে এবং রেভিনিউ যদি দেখা যায় সেটা 31 মার্চ 2022 পর্যন্ত 504.77 কোটি টাকা এবং 31 মার্চ 2023 পর্যন্ত ছিল 1209.67 কোটি টাকা। 31 মার্চ 2024-এ দেখা যাচ্ছে 1081.68%। প্রফিট আফটার ট্যাক্স যদি আমরা দেখি সেটা দেখব আমরা 15.92 কোটি এবং 31 মার্চ 2023-এ সেটা দেখা যাবে 41.81% কোটি এবং সেটা 31 মার্চ 2024-এ সেটা যদি দেখি আমরা তাহলে দেখতে পাবো 66.77 কোটি। নেট ওয়েলথ যদি আমরা দেখি সেটা 31 মার্চ 2022 পর্যন্ত ছিল 48.97 কোটি
এবং 31 মার্চ 2023 পর্যন্ত সেটা হয়েছিল 149.28 কোটি এবং 31 মার্চ 2024 সেটার হচ্ছে 215.91 কোটি। এবং রিজার্ভ অ্যান্ড সাপ্লাই, যে তাদের কাছে যে ক্যাশ রিজার্ভ আছে সেটা আমরা যদি দেখি 31 মার্চ 2022 ছিল 55.69 কোটি এবং 31 মার্চ 2023 সেটা ছিল 158.41 কোটি এবং 31 মার্চ 2024 সেটা গিয়ে দাঁড়িয়েছে 225.18 কোটি। এবং টোটাল যদি আমরা বড়োইং দেখি তাহলে হচ্ছে 31 মার্চ 2022 পর্যন্ত ছিল 85.22 কোটি এবং সেটা 31 মার্চ 2023 গিয়েছিল 111.70 কোটি এবং 31 মার্চ 2024 পর্যন্ত সেটা হচ্ছে 127.64 কোটি। তো ওভারঅল যদি আমরা দেখতে যাই তাদের কিন্তু হচ্ছে রিজার্ভ খুব ভালো আছে, সে বড়োইং প্রত্যেকটা কোম্পানিতে থাকে, তো বড়োইংয়ের তুলনায় হচ্ছে রিজার্ভ কোয়ান্টিটি বেশি আছে। তো এটা থেকে দেখা যাচ্ছে কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্ট খুব ভালো আছে লাস্ট 3 বছরে। দেখে নেব হচ্ছে সানিস্টার লিমিটেডের পারফরমেন্সের কিছু ইন্ডিকেটার দেখে নেব। সেক্ষেত্রে হচ্ছে এখানে আসে ROE যেটা দেখি 30.92% ROCE যেখানে 24.43 কোটি এবং ডেপ্থ ইকুইটি যদি দেখি সেটা হচ্ছে 0.5। আর্নিং পার শেয়ার যদি আমরা দেখি তাহলে হচ্ছে প্রিতে ছিল 4.75 এবং সেটা পোস্টে হচ্ছে 3.66। আরেকটা যদি হচ্ছে প্রি রেশিও যদি দেখি সেটা হচ্ছে প্রিতে ছিল 19.98% এবং যেটা পোস্টে হয়েছে 25.93। তো একটা কোম্পানির জন্য পি রেশিও হচ্ছে 20 থেকে 25-এর মধ্যে থাকা খুব ভালো। তো এটা নতুন স্টক হিসাবে খুব ভালো একটা স্টক বলা যেতে পারে। এবং আমরা এখন দেখে নিব গ্রে মার্কেট প্রিমিয়ামটা কত আছে, তা থেকে আমরা বুঝতে পারবো যে স্টকটা কত টাকা অবধি আমাদেরকে হচ্ছে রিটার্ন দিবে। সানিস্টার আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নেব। সানিস্টার গ্রে মার্কেট প্রিমিয়াম হচ্ছে 45 টাকা চলছে এখন পর্যন্ত। যদি লিস্টিং গেন দেখি তাহলে 47% দেখাচ্ছে। এটা যারা আইপিওতে ইনভেস্ট করছে তাদের জন্য খুব একটা ভালো নিউজ এবং ভালো কোম্পানি। আর সাবজেক্ট রেট চলছে হচ্ছে 5000। তো স্টক মার্কেটের উপরে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।